হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ধরনের একটা সিগন্যাল নিয়ে। এতক্ষণ ধরে আমরা প্রথম থেকে আলোচনা করে এসেছি কন্টিনিউয়াস, ডিসক্রিট, অ্যানালগ, ডিজিটাল। এবারে আমরা নতুন একটা ধরনের সিগন্যাল জানবো, যেটা হচ্ছে ইভেন অ্যান্ড অড সিগন্যাল। আমরা ইভেন নাম্বার শুনেছি, অড নাম্বার শুনেছি, সেরকমই ইভেন অ্যান্ড অড সিগন্যাল। বেসিক্যালি একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হয় এই সিগন্যাল হতে গেলে। সেটা কি আমরা জানি অপারেশনের সম্পর্কে, স্কেলিং, শিফটিং, মানে টাইমের ক্ষেত্রে, অ্যামপ্লিচিউডের ক্ষেত্রে, রিভার্সাল জানি। সেইগুলো জানার পর আমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারো। তো কন্ডিশন কি, এক্সটি যে কোনো একটা সিগন্যাল, র্যান্ডাম যে কোনো একটা সিগন্যাল, ইউনিট হতে পারে যে কোনো রকম, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে এক্সটি ইকাল টু এক্স অফ মাইনাস টি, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তবেই আমরা ওই সিগন্যালটাকে বলতে পারবো ইভেন্ট সিগন্যাল। এবার এক্স অফ মাইনাস টি মানে কি, টাইম রিভার্সাল। কোনো একটা সিগন্যাল এবং তার রিভার্স করে যে সিগন্যালটা, সেটা যদি একে অপরের আইডেন্টিক্যাল অথবা সিমেট্রিক্যাল হয়, তবেই আমরা ওই সিগন্যালটাকে বলবো ইভেন্ট সিগন্যাল। আইডেন্টিক্যাল অর অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক্যাল। এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি হয়, তাহলেই আমরা বলতে পারবো সেটাকে ইভেন্ট সিগন্যাল। এবার তার এক্সাম্পল কি কি হতে পারে? র্যান্ডাম একটা যদি আমি সিগন্যাল ড্র করি, র্যান্ডাম এরকম একটা সিগন্যাল যদি আমি ড্র করি, এই যে এরকম একটা সিগন্যাল ড্র করলাম, ঠিক আছে? এই সিগন্যালের টাইম রিভার্সাল কি হবে? ফোল্ডিং করতে হবে এদিক থেকে এদিকে। টাইমটা এক্স অ্যাক্সিসে, তাই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ফোল্ডিং করতে হবে। ফোল্ডিং করলে আমরা এরকম একটা সিগন্যাল পাই। এবার যদি আমি এই এক্সটি আর এক্স অফ মাইনাস টি এই দুটোকে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে দুটো সিগন্যাল সিমেট্রিক। তাহলে আমরা এই সিগন্যালকে অনায়াসেই বলতে পারবো ইভেন্ট সিগন্যাল। একইভাবে আমরা যদি কস সিগন্যাল দেখি, আমরা কস সিগন্যাল জানি, কস সিগন্যালও আমাদের ইভেন্ট সিগন্যাল হয়, কারণ আমরা ট্রিগোনোমেট্রিতে একটা প্রপার্টি আমরা জানি যে কস থিটা, আমি এখানে ওমেগাটির জায়গায় থিটাই লিখছি, ইকাল টু কস অফ মাইনাস থিটা। এইটা আমরা ট্রিগোনোমেট্রিতে জেনে এসেছি। এবার এই থিটার জায়গায় তুই শুধু টি কল্পনা কর, টি ইমাজিন কর, তাহলে অনেকটা যেন cos t ইকাল টু cos অফ মাইনাস টি হচ্ছে। ইভেন্ট সিগন্যালেরও কন্ডিশন সেটা, এক্স টি ইকাল টু এক্স অফ মাইনাস টি। তাহলে আমরা বলতে পারি cos থিটা মানে cos সিগন্যাল একটা ইভেন্ট সিগন্যাল, এটা আমরা বলতে পারি। তাহলে ইভেন্ট সিগন্যালের ফান্ডাটা আমরা বুঝে গেলাম। এবার অড সিগন্যাল কি? অবভিয়াসলি ইভেন্ট সিগন্যালে যদি কন্ডিশন না ফুলফিল করতে পারে, সেটাই অড সিগন্যাল আমাদের। যদি এক্স টি আমাদের নট ইকাল টু এক্স অফ মাইনাস টি হয়, অথবা অর আমরা এটাও বলতে পারি, যদি এক্স টি ইকাল টু মাইনাস অফ এক্স অফ মাইনাস টি হয়। এবার মাইনাস অফ এক্স অফ মাইনাস টি কতটা, মানে কি অ্যাসিমেট্রিক। সিগন্যালটা যদি অ্যাসিমেট্রিক হয়, সেটা কিরকম একটা সিগন্যালটাও দেখতে হবে। যদি আমি এরকম একটা সিগন্যাল ড্র করি, এই আর এই সিগন্যালটা আমরা বলতে পারবো অড সিগন্যাল। কেন? কারণ এইটা যদি আমাদের এক্সটি হয়, যেটা আমি এখন করছি, এটা যদি আমাদের এক্সটি হয়, তাহলে যদি আমরা ইমাজিন করি এক্স অফ মাইনাস টিটাকে, অবভিয়াসলি ডটের ডটে যেটা ইমাজিন করছে সেটা আমাদের এক্স অফ মাইনাস টি হবে, তাই তো? এবার মাইনাস অফ এক্স অফ মাইনাস টি, এটা আমাদের এই ডট ডট করতে হচ্ছে এক্স অফ মাইনাস টি, এর আগে একটা মাইনাস লাগিয়ে দিলাম, মানে কি হবে, অ্যাম্পলিচিউডকে ডিস্টার্ব করলো, তাহলে অ্যাম্পলিচিউড রিভার্স হয়ে যাবে। এই পুরো ডট 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 জিনিসটা রিভার্স হয়ে যাবে, তাহলে আমাদের এরকম দেখতে হবে। এটা আমাদের কি দাঁড়ালো, মাইনাস অফ এক্স অফ মাইনাস টি। এবার যদি আমরা দেখি, তাহলে এক্স অফ টি আর এক্স অফ মাইনাস টি, মানে এক্স অফ টি আর মাইনাস অফ এক্স অফ মাইনাস টি, দুটো
সিমেট্রিক হচ্ছে। সেটা কি সিমেট্রিক? অ্যাসিমেট্রিক। বেসিক্যালি মানে এটা অ্যাসিমেট্রিক কথাটা মানে বিপরীতসম বোঝায়, তবে এটা অ্যাসিমেট্রিক নয়। বেসিক্যালি এটা আমাদের অ্যাসিমেট্রিক নয়, এটা আমাদের বলে অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টি সিমেট্রিক। দেখ, এই যে সিগন্যালটা আর এই যে সিগন্যালটা দুটো কিন্তু সিমেট্রিক, কিন্তু পাশাপাশি সিমেট্রিক নয়, অ্যান্টিসিমেট্রিক। মানে অপোজিট সাইডে আছে একে অপরের, নিয়ে সিমেট্রিক। এদের মতো পাশাপাশি নয়। তাহলে বোঝা গেল। এবার এরও তো নিশ্চয়ই এক্সাম্পল হবে। এর এই জন্য এক্সাম্পল হয় সাইন থিটা বা সাইন ওমেগা টি। আমরা ট্রিগোনোমেট্রিতে এটাও জানি, পড়েছিলাম, যে সাইন থিটা কিন্তু সাইন অফ মাইনাস থিটার সাথে সমান নয়। সাইন অফ মাইনাস থিটা মানে কিন্তু মাইনাস সাইন থিটা। সেটা আমরা জানি, কারণ কস অফ মাইনাস থিটা মানে আমরা কস থিটা, সেটা জানি। কিন্তু সাইন অফ মাইনাস থিটা মানে কিন্তু সাইন থিটা নয়, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। তার মানে এটা আমাদের হয়ে গেল অড সিগন্যাল। সেই কারণে সাইন একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ বা শর্ট কোশ্চেন দেয়। একটা এক্সাম্পল, তো ফেমাস এক্সাম্পল ইভেন্ট সিগন্যালে হচ্ছে কস, আর অড সিগন্যালের হচ্ছে সাইন। এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আশা করি বোঝা গেল ইভেন্ট সিগন্যাল অড সিগন্যালের ব্যাপারটা কি হচ্ছে, কি ব্যাপার। তাহলে যে কোনো সিগন্যাল দিয়ে তোদের জিজ্ঞেস করতে পারে যে ইভেন্ট সিগন্যাল বলো না অড সিগন্যাল, মানে তোমরা যাচাই করো যে ইভেন্ট না অড, ডিটারমাইন হোয়েদার দ্য সিগন্যাল ইজ ইভেন অর অড। তো তখন তোদের এই কন্ডিশনটা দেখতে হবে যে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে না করছে না। যদি এইটা করে তাহলে অবভিয়াসলি ইভেন, আর যদি এইটা করে তাহলে অবভিয়াসলি অড। তাহলে আশা করি বোঝা গেছে যে ইভেন আর অডের মধ্যে ডিফারেন্সটা কোথায়, কিভাবে আমরা বুঝবো যে একটা সিগন্যাল ইভেন না একটা সিগন্যাল অড। এগুলো ছোট ছোট জিনিস, স্টেপ বাই স্টেপ সেভাবেই আমি করাচ্ছি যাতে ক্লিয়ার হতে হতে যায়। একেবারেই একটা ভিডিওতে আমি বলে দিচ্ছি না। তো তোরা আশা করি প্রথম থেকে সিকোয়েন্স ওয়াইজই দেখবি আর আমার সাথে সাথে প্রবলেমগুলো সলভ করবি, যেগুলো প্রিভিয়াস ইয়ার করাচ্ছি, তবে তোদের কিন্তু ক্লিয়ার হবে। সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু একেবারে নিয়ে বসতে চাইলে হবে না। অনেক জিনিস আছে, প্রচুর জিনিস আছে, অনেক প্রবলেম সলভ আছে, অনেক এরকম আঁকা আছে, কিন্তু ইন্টারেস্টিং। মানে আমার সাথে সাথে করলে সেটা সহজে বুঝতে পারবি এবং ভুলে যাবি না। একেবারে নিয়ে বসতে গেলে জিনিসটা চাপ পড়ে যাবে। কারণ একটা অঙ্ক যেমন অঙ্ক প্র্যাকটিস করতে হয়, সেরকমই এগুলোও প্র্যাকটিস করতে হবে। পরীক্ষা আমি ঠিক মিলিয়ে দেবো, প্র্যাকটিস করলাম না, সেটা কিন্তু সম্ভব নয়। অনেক এক্সেপশন থাকবে, সেগুলো করতে করতে তোরা বুঝতে পারবি। তাহলে আশা করি বোঝা গেছে। চ নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। Just take it easy.